জীবনে সুখে থাকার দুটো উপায়। নাম্বার 1, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। নাম্বার 2, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তন ভয় করা। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে করা। আর নাম্বার 5, অতিরিক্ত চিন্তা করা। আঘাতে কেউ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়। তার চেয়ে অধিক কাঁদে আপন মানুষের কথাই। খুঁত সবার মধ্যে থাকে, কিন্তু আমরা অপরের মধ্যে বেশি দেখতে পাই। তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে হাসা বাদ দিয়ে দিতে। বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গেছে। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনের মানুষ তার সাথে থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। ভালো মেয়ে চেনার 6টি বৈশিষ্ট্য। নাম্বার 1, একটুতে রেগে আগুন। নাম্বার 2, মুখের উপর উচিত কথা বলে দেয়। নাম্বার 3, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। নাম্বার 4, খুব সহজে মানুষকে আপন করে নেয়। নাম্বার 5, কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে। নাম্বার 6, কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে দেয়। সেই পুরুষ সত্যি চমৎকার যে হাজার নারীতে নয়, একটা নারীতে আসক্ত বছরের পর বছর। একজন মানুষ নিচে নামলে তাকে কেউ উপরে উঠাতে চায় না, কিন্তু কেউ উপরে উঠলে তাকে টেনে নিচে নামাবার লোকের অভাব হয় না। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়, ঠিক তেমনি কাউকে অতিরিক্ত ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে অতিরিক্ত ভালোবাসা দেওয়া উচিত নয়। ভালো আচরণ করুন, কারণ আমাদের আচরণ একসময় অভ্যাসে পরিণত হয়। ভালো অভ্যাস করুন, কারণ আমাদের অভ্যাস একসময় মর্যাদায় পরিণত হয়। মর্যাদা ধরে রাখুন, কারণ এই মর্যাদা একসময় আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। নিজের চিন্তা নিজেই করো, কেউ তার সুবিধা ছাড়া তোমাকে সাহায্য করবে না। কোনো কিছু অভ্যাসে পরিণত করতে নেই, কারণ একবার কোনো কিছু অভ্যাস পরিণত হয়ে গেলে তা ভোলা অনেক কষ্টকর। জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কীভাবে লড়তে হয় তা শিখে নাও। না কারোর অভাবে না কারোর প্রভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। সেই সম্পর্ক ভাঙে না যে সম্পর্ক টিকে রাখতে দুজনেই সমান চেষ্টা করে। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো তাহলে জেনে রাখো এরা দুজনেই তোমার শত্রু। একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সে সম্পর্ক আর আগের মতো থাকে না। স্ত্রীর কোন জায়গায় স্বামী হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয়। যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মর্দন করে স্ত্রীকে নিয়ে ঘুমায় তাহলে সে স্বামী দুনিয়াতে অনেক সফল হবে। স্বামী যদি দায়িত্বশীল না হয় মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকালোভী হয় তো পুরুষের সারা জীবনটাই শেষ। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি সে তোমাকে ছেড়ে যাবেই, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। সমাজ কি বলল না বলল তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। শরীর ছোঁয়ার সুযোগ পেয়েও যে পুরুষ তোমার কপাল বেছে নেয় তাহলে বুঝে নিও তুমি সঠিক মানুষকেই বেছে নিয়েছো। সবাই পাশে থাকতে পারে না প্রিয়, তাই যে থাকতে চাই তাকে আগলে রেখো। 3 জায়গায় লজ্জা করলে আপনার জীবনে সবচেয়ে বড় ক্ষতি হবে। নাম্বার 1, ডাক্তারের কাছে। নাম্বার 2, সত্যি কথা বলতে। আর নাম্বার 3, খাবার খেতে বসে।